আজ বন্ধুরা আমি বিচা কলা নিয়েছি। আমি চিংড়ি মাছ দিয়ে এই বিচা কলা রান্না করে দেখাবো। আর বিচা কলার রেসিপিটা এত ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না। আমাদের তো কিছুই লাগে না, আপনাদেরও আশা করি কিছুই লাগবে না। অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন, খুব ভালো লাগবে। বিচা কলাটা কেটে নিচ্ছি। বিচা কলাটা খুব নরম। এখন বিচা কলা হাফ করে কেটে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি। তাহলে বিচা কলার যে কষারি ভাব থাকে, এই জলের মধ্যে দিলে আর কষারি ভাব হাতে লাগবে না, আর কলাগুলোও কালা পড়বে না। কলাগুলোকে হাফ করে কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার আমি খোসাটা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমি কলাটাকে হাফ করে কেটে নিচ্ছি। কেটে আবার জলের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। বিচা কলা রেসিপিটা শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী। কারো যদি কোনোদিন পেটের কোনো সমস্যা থাকে, এই বিচা কলা রেসিপি খেলে পেটের সমস্যা কিন্তু দূর হয়ে যায়। এখন বিচা কলাটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু ভাপে সিদ্ধ করে নেব। কলা সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে হাফ চামচ লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। কলাগুলোকে ভালো করে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কলাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। কলাগুলো কাটতে সময় লাগবে বলে আগে থেকে না আমি চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছের মুখটা একটু কেটে দিয়েছি, আর পাগুলো একটু কেটে নিয়েছি। এইভাবে করে চিংড়ি মাছটা বেছে নিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণের সাথে সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো। এখন চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কলায় যে জলটা দিয়েছিলাম, জলটা একেবারে শুকিয়ে গেছে, আর কলাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বিচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিচাগুলো একটু কালো কালো হয়ে গেছে, সব বিচাগুলো ছাড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। সব ছাড়ানো হয়ে গেছে। এখন বিচাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এখন চিংড়ি মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ করে দিয়ে দিচ্ছি, একটি তেজপাতা হাফ করে দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন অল্প করে। এই ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি।
এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে একটু কষে নিচ্ছি। আদাটাকে একটু কষে নিয়েছি। এই ভিজা কলাতে আমি আলু দেবো। আলুটা আগে থেকে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা করে। এখন এর সঙ্গে দিয়ে একটু আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা, আর আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। ওর সঙ্গে জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাকে একটু ভালো করে কষে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভিজা কলা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। কলাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। এখন ঝোলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি কালো সরষে আর পোস্ত আগে থেকে বেটে নিয়েছি। এর মধ্যে অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হবে। এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর কলাগুলো আরো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু মাখা মাখা হবে, তার জন্য বেশি ঝোল রাখলাম না। এইভাবে করে একটু ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দেব। হালকা আঁচে কিছুক্ষণ রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখুন পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পুরোপুরি আমার ভিজা কলার তরকারিটা রেডি। কলাগুলো একেবারে গাঁদা হয়ে গেছে, আর কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। এই ভিজা কলার রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, আর খুব ভালো লাগে। আমি এখন খেয়ে দেখছি কেমন লাগছে। খুব ভালো হয়েছে। ভিজা কলাটাও খুব ভালো হয়েছে। আর চিংড়ি মাছটা খেয়ে দেখি। চিংড়ি মাছটা খুব সুন্দর নরম, আর স্বাদটাও কিন্তু খুব ভালো। এইভাবে ভিজা কলার চিংড়ি মাছ দিয়ে যদি রান্না করা হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।